কেউ হয়তো কল্পনাতেও ভাবতে পারেনি শেষমেশ পাকিস্তান হেরে বসবে যুক্তরাষ্ট্রের কাছে। এমন একটা লজ্জাজনক হার মানতে পারছে না অনেকেই। গেলবারের টি-20 চ্যাম্পিয়নদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই। সুপার 8-এ ওঠা নিয়ে সবুজ সেনাদের রয়েছে সংশয়। দিতে হতে পারে অগ্নি পরীক্ষা। বাকি 3টা ম্যাচের 3টাই জিততে হবে পাকিস্তানের। সুপার 8-এর পথে 2 ম্যাচ জিতে অনেকটাই এগিয়ে গেছে যুক্তরাষ্ট্র। সমীকরণ বলছে ইন্ডিয়া, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র সুপার 8-এ উঠতে 3 দলের হবে তুমুল যুদ্ধ। বৃহস্পতিবার ডালাসের গ্র্যান্ড প্যারিস স্টেডিয়ামে ব্যাটিং বিপর্যয়ে 7 উইকেটে 159 রানের বেশি করতে পারেনি পাকিস্তান। টার্গেট তাড়া করতে নেমে অধিনায়ক মোনাক পাটেলের 50 আর অ্যারন জোনসের দায়িত্বশীল ব্যাটিংয়ে 3 উইকেট হারিয়ে 159 রান করে ম্যাচ টাই করে যুক্তরাষ্ট্র। সুপার ওভারে প্রথমে ব্যাট করে 1 উইকেটে 18 রান করে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির সুপার ওভারে 3 ওয়াইড বল সহ টোটাল 7 রান অতিরিক্ত খরচ করে। জয়ের জন্য সুপার ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল 19 রান। ইফতেখার আহমেদের উইকেট হারিয়ে 13 রানের বেশি করতে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা। শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে জিতে ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্র। নিজেদের প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হারকে কিছুতেই মেনে নিতে পারছে না পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আখতার। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন নিজের অসন্তোষের কথা। শোয়েব আখতার বলেন, সত্যি বলতে পাকিস্তান জয়টার যোগ্য ছিল না। পুরো ম্যাচে প্রাধান্য বিস্তার করেছে যুক্তরাষ্ট্র। আমির, শাহিন আফ্রিদিরা ম্যাচটা বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু আমরা ভালো খেলতে পারিনি। পাকিস্তানের ক্রিকেটে এমন দিন অনেক হতাশার ও পরিতাপের, এমনটাই বলে জানান পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনুস। কে ভেবেছিল পাকিস্তানকে এমন দিন দেখতে হবে? সত্যি অবিশ্বাস্য, লজ্জাজনক। বিশ্বকাপকে ঘিরে অনেক আশা থাকলেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন তারা। একদিন পরেই পাকিস্তান মাঠে নামবে ভারতের বিপক্ষে। এই ম্যাচকে ঘিরে থাকবে বাড়তি উত্তেজনা। সবুজ সেনারা মাঠে নামবে নিজেদের মান বাঁচানোর লড়াইয়ে। এর আগের টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের কাছে হেরে গিয়েছিল পাকিস্তান। সেই ঘা এখনো রয়েছে তাজা। প্রতিশোধ নিতে পারবে কি এবার? সেটাই এখন দেখার পালা।